আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক উচ্চারণ। তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণের প্রথম টপিকে উচ্চারণ। আজকের ক্লাসে আমরা উচ্চারণের বেশ কিছু বিগত বছরের উচ্চারণ প্র্যাকটিস করব, যেগুলো থেকে আশা করা যায় তোমরা বোর্ড পরীক্ষায় হুবহু কমন পাবে। এর আগে একটা ক্লাস হয়েছে আমাদের, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই দুইটা ক্লাস যারা ঠিকমতো করতে পারবা এবং প্র্যাকটিস করবা, আশা করি তোমার এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে স্কুলের টেস্ট, প্রি টেস্ট, যে কোনো পরীক্ষায় তুমি শতভাগ প্রশ্ন কমন পাবে। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু তোমাকে পড়লে হবে না, তোমাকে কিন্তু এখানে লিখে প্র্যাকটিস করতে হবে না। যেহেতু এটা তুমি অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতেছো না, সেজন্য তুমি যদি প্র্যাকটিস না করো পরীক্ষার হলে কিন্তু ভুলে যাবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম নিয়মের যে প্রথম স্লাইডে যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে শ্রাবণ, রাষ্ট্রপতি, নক্ষত্র, লক্ষ্য, অরণ্য। তো শ্রাবণ, আমাদের পরীক্ষায় কিন্তু এই তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, এই যে নিয়মটা আছে এই নিয়মটা থেকে কিন্তু প্রশ্ন আসে। শুধু মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে নিয়মটা আসে, তালব্য স রফলার নিয়ম আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু তালব্য স নিয়মটা আসে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা ঘটে যে তালব্য স, দন্ত স, মূর্ধন্য ষ এগুলো যদি থাকে তাহলে উচ্চারণ কি হয়? উচ্চারণ হয় তালব্য স। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে উচ্চারণটা যদি ইংরেজি এস বর্ণের মতো হয়, অনেক সময় দন্ত স হয়। দুই একটা ব্যতিক্রম আছে, সেটা আমরা আবারও প্র্যাকটিস করব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মনে রাখবো যে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স হলে কি হয়? তালব্য স হয়। কি হয়? তালব্য স হয়। এর পাশাপাশি যখন এগুলোর সাথে কি হয়, এগুলোর সাথে যখন রফলা যুক্ত হয়, রফলা যুক্ত হয় তখন কিন্তু আবার দন্তস্ব রফলা হয়। কি হয় তখন? দন্তস্ব রফলা হয়। কি হয়? দন্তস্ব রফলা হয়। তো এখানে এই যে তালবস্যার সাথে রফলা যুক্ত হয়েছে, তালবস্যার সাথে কি যুক্ত হয়েছে? রফলা যুক্ত হয়েছে। এখানে কি হবে? দন্তস্ব রফলা। কি হবে? দন্তস্ব রফলা। শ্রাবণ ছিল মধ্যাহ্ন। আমরা দন্তান্ন কেন লিখেছি? কারণ আমরা উচ্চারণের নিয়মে কিন্তু পড়েছি যে মধ্যাহ্ন, দন্তান্ন যেটাই থাকুক আমরা কি করব? সবসময় দন্তান্ন ব্যবহার করব। কি ব্যবহার করব? দন্তান্ন ব্যবহার করব। পরের শব্দটা দেখো, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। 3 নাম্বার যে শব্দটা আছে নক্ষত্র। কি আছে? নক্ষত্র। এখানে বেশ কিছু নিয়ম আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু পড়েছি যে অধ্বনির পরে যদি কি হয়? ক্ষীয় থাকে, তাহলে অয়ের উচ্চারণ কি হয়? অয়ের উচ্চারণ কি হয়? সংবৃত হয় নাকি বিবৃত হয়? কোনটা হয়? কোনটা হয়? সংবৃত হয় নাকি বিবৃত হয়? আমরা কিন্তু অধ্বনি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম উচ্চারণ, তখন কিন্তু দেখিয়েছিলাম যে অধ্বনির উচ্চারণ দুই রকম হয়। কখনো কিসের মতো উচ্চারণ হয়? কখনো আমি বলতেছি অ, অ অর্থাৎ কি মুখটা প্রসারিত হচ্ছে, বাট কখনো কখনো আমি যখন ও এর মতো উচ্চারিত হচ্ছে ও, ও বললে কি হচ্ছে? ও বললে কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মুখটা কি হয়ে যাচ্ছে? সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এই ও এর মতো যখন উচ্চারিত হয় সেটা কিন্তু কি উচ্চারণ? সংবৃত উচ্চারণ। কি হয়? যখন ও এর মতো উচ্চারণ হয় তখন কিন্তু কি সংবৃত উচ্চারণ হয়। কি উচ্চারণ হয়? সংবৃত। তো অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে তো অ এর উচ্চারণ কিসের মতো হয়? সংবৃত হয়। কি হয়? অ এর উচ্চারণ সংবৃত হয়। অর্থাৎ অ এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। সেই জন্য নয়ের দন্ত নর সাথে কি হবে? ওকার হবে। এতটুকু তো বুঝলাম। পরে এই ক্ষীয়র নিয়ম থেকেও কিন্তু আরেক সময় পরীক্ষায় আসে, এই যে ক্ষীয় যুক্ত বর্ণটা, এটা একটু সংক্ষেপে মনে রাখবো যে ক্ষীয় যখন থাকে, ক্ষীয়র পরিবর্তে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক ক্ষয়কার। কি ব্যবহার করব? ক ক্ষয়কার। ক ক্ষয়কার। এটা কি হবে? এই যে নক্ষত্র। আবার তৈরফুলার ক্ষেত্রে অনেক সময় একটু মনে রাখবা যে তৈরফুলার ক্ষেত্রে আমরা ত তৈরফুলা ওকার এই জিনিসটা ব্যবহার করি। কি ব্যবহার করি? ত তৈরফুলা ওকার। উচ্চারণের ক্ষেত্রে তোমাকে জাস্ট একটু কিছু টেকনিক মনে রাখতে হবে। এই টেকনিকগুলো যদি তুমি মনে রাখতে পারো তো খুব সহজে দেখবা যে তুমি পরীক্ষায় নাম্বার পাচ্ছ। যেমন এই ছাত্র শব্দটা যদি দেখো, এটা পরীক্ষায় একবার আসে, তার উচ্চারণ আমরা কিভাবে লিখি? ছাত্র, ছাত্র। এই যেমন নক্ষত্র লিখেছি আমরা, এরকম আরো বেশ কিছু শব্দ আমরা কিন্তু পাবো যেখানে আমাদের কি আসবে। যেমন এই পরের শব্দটাই দেখো, এই যে লক্ষ্য। তাহলে এখানেও কি আছে? আদ্য আধ্বনির পরে ক্ষীয় আছে, তাহলে অ এর উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। আবার এই ক্ষীয়র পরিবর্তে আমরা কিভাবে লিখবো? ক ক্ষয়কার এভাবে লিখবো। তাহলে কি হলো উচ্চারণ? এই যে লোক। এই ক ক্ষয়কার কেন হলো? ক্ষীয়র কারণে হলো। কিসের কারণে হলো? ক্ষীয়র কারণে। ক্ষীয়র পরিবর্তে আমরা এই উচ্চারণ লিখলাম। পরের শব্দটা আছে কি? অরণ্য। অরণ্য। এই যে শেষে জফল আছে, মধ্যাহ্নের সাথে জফল আছে, আমরা জানি কি একটু আগে আমরা দেখলাম যে মধ্যাহ্ন দন্তনা যেটাই থাকুক আমরা কি দন্তান্ন ব্যবহার করব। বাট শব্দের শেষে যদি জফলা থাকে তাহলে ওই শব্দটা কি হয়? দ্বিতীয় উচ্চারণ হয়। ওই বর্ণ কি দুইবার উচ্চারণ হবে। দন্তান্ন কি এখানে কিন্তু দুইবার এসেছে। তাহলে আমরা এখানে 4-5টা শব্দ দেখলাম। শ্রাবণ আমরা দেখলাম, রাষ্ট্রপতি দেখলাম, নক্ষত্র দেখলাম, লক্ষ্য দেখলাম, অরণ্য দেখলাম। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখো প্রথম শব্দ আশ্রম, ভবিষ্যৎ, পুনঃ পুনঃ, আবৃত্তি,
ব্রাহ্মণ। এই আশ্রম, এই একটু আগে কিন্তু তালবস্যা রফলার এই নিয়মটা আমরা দেখে আসলাম। এখানে কি হবে? দন্তস্যা রফলা হবে। উচ্চারণ কি হবে? দন্তস্যা রফলা। তাহলে প্রথম শব্দের উচ্চারণ হবে আশ্রম। পরীক্ষায় কিন্তু শুধু শ্রম বানানো পরীক্ষা অনেক সময় এসেছে, শুধু শ্রম। তো শ্রম শব্দের উচ্চারণ কিভাবে হবে? এভাবে হবে, শ্রম। ওকে, পরের শব্দটা কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আদ্য, আধ্বনির পরে যদি কি থাকে? রস্বই বা রস্যু যে কোনো কিছু থাকে, বা দীর্ঘি যেটাই থাকে, ও এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। ও এর উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো। অর্থাৎ ভয়ের সাথে কি হবে? ওকার হবে। কি হবে? ওকার হবে। ভবিষ্যৎ। মধ্যাহ্নস আছে, মধ্যাহ্নস আছে, কিন্তু মধ্যাহ্নসের পরিবর্তে কি হবে আমাদের? তালব বসা। কি হবে? তালব বসা। পরেরটা দেখো, পুন। পুন কি হলো? পুন 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 পুন। এখানে আমাদের কি হয়েছে? দ্বিত্ব উচ্চারণ হয়েছে। কি উচ্চারণ হয়েছে? দ্বিত্ব উচ্চারণ হয়েছে। আবৃত্তি। এই এখানে কি আছে? তয় তয় আছে। অর্থাৎ আমাদের এই শব্দ উচ্চারণের ক্ষেত্রে দুইটা ত কিন্তু অবশ্যই আসবে। দুইটা ত কিন্তু অবশ্যই আসবে। কি হচ্ছে? আবৃত্তি। সঠিক উচ্চারণ কি? আবৃত্তি। আবৃত্তি। ব্রাহ্মণ। এই শব্দটা কিভাবে যুক্ত হয়েছে? যে হ যোগ ম দিয়ে কিন্তু এই শব্দটা হয়েছে। কিভাবে? হ যোগ ম। হ যোগ ম। শব্দটার উচ্চারণ হবে কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যে শব্দটা আগে, যে বর্ণটা আগে, ওইটা কিন্তু আগে উচ্চারণ হয়। এই ম আর হ এর মধ্যে আগে কোনটা? ম। আগে কোনটা? ম। এই ম কিন্তু আগে উচ্চারণ হয়েছে, যে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। তাহলে আমরা কি কি শব্দ দেখলাম? আশ্রম দেখলাম, ভবিষ্যৎ দেখলাম, পুনঃ পুনঃ দেখলাম, আবৃত্তি দেখলাম, ব্রাহ্মণ দেখলাম। আশা করি এই দুইটা স্লাইডে আমরা সকল শব্দই ক্লিয়ার। পরবর্তী স্লাইডে যাই আমরা। এখানে বলছে বৈসাদৃশ্য, পক্ষ, ব্যাকরণ, বিশ্বাস, ঐতিহ্য। এই ওই এর নিয়মটা আমাদের একটু দেখতে হবে। উচ্চারণের ক্ষেত্রে ওই আর ও এই দুইটা জায়গায় প্রশ্ন আসে। ওইকে যদি আমরা ভাঙি ও রস্বই, আর ওকে যদি ভাঙি ও রস্য। তো এই যে বৈশা, এই বইকে ভাঙতে হবে কিভাবে? বয় ওকার রস্বই। বই। 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 তারপরে কি? সাদৃশ্য। বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য। এটা কি? অয়ের পরে কি আছে? আদ্য অয়ের পরে, অয়ের পরে কি আছে? ক্ষীয় আছে। তাহলে অয়ের উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। তাহলে পয়ের সাথে কি হবে? ওকার হবে। আর ক্ষীয়র পরিবর্তে কি দেখলাম আমরা একটু আগে? ক ক্ষয়কার। কি দেখলাম? ক ক্ষয়কার। তাহলে এটা কি হবে? পক্ষ। পক্ষ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি নিয়মগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের উচ্চারণ করা খুবই সহজ। উচ্চারণ করা খুবই সহজ। ব্যাকরণ। কি হবে উচ্চারণ? ব্যাকরণ। বিশ্বাস। তালব্য ষা কি? এই যে শব্দের সাথে কি যুক্ত হয়েছে? বফলা যুক্ত হয়েছে। শব্দের মাঝে যখন বফলা থাকে, ওই বফলা কি হয়? দ্বিত্ব উচ্চারণ হয়। বফলা তো আর দ্বিত্ব উচ্চারণ হয় না। বফলার সাথে যে শব্দটা যুক্ত থাকে, ওই মানে যে বর্ণটা বা ধ্বনিটা, বর্ণটা যুক্ত থাকে, ওইটা কিন্তু কি? দুইবার উচ্চারণ হয়। এখানে বয়ের সাথে কি আছে? বয়ের সাথে আছে কি? তালব্য ষা। বয়ের সাথে কি আছে? তালব্য ষা। এখানে অর্থাৎ এখানে কি? তালব্য ষাটা দুইবার উচ্চারণ হবে। তালব্য ষাটা দুইবার উচ্চারণ হবে। যেমন এই যে বিশ্বাস। এই যে তালব্য ষা কিন্তু দুইবার উচ্চারণ হয়েছে। আর দন্তস্বর পরিবর্তে কি? তালব্য ষা। দন্তস্বর পরিবর্তে কি? তালব্য ষ। এখন আমরা এই যে ওইকে ভাঙা একটু আগে দেখেছিলাম, ও রস্বই, সেভাবে কিন্তু এখানে ওইকে আমরা ভাঙবো। কি হবে? ওই ঐতিহ্য। 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 এখানে আমাদের একটু মনে রাখতে হবে, এই যে হয় জফলা যখন থাকবে, এইটা একটু সংক্ষেপে মনে রাখবা। এটার পরিবর্তে কিন্তু আমরা বর্গীয় যা জয়কার এভাবে লিখি উচ্চারণের ক্ষেত্রে। এই শর্ট ট্রিক্স গুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে দেখবা যে খুব সহজেই তোমার উচ্চারণের ক্ষেত্রে নাম্বার হয়ে চলে আসতেছে। খুব সহজে তুমি উচ্চারণ করতে পারতেছো, উচ্চারণের লেখা তোমার পারফেক্ট হচ্ছে। যেমন এই ক্ষীয়র পরিবর্তে আমরা কি লিখতেছি? তয় রফলার পরিবর্তে কি লিখতেছি আমরা? ওই কিভাবে ভাঙতেছি, ও কিভাবে ভাঙতেছি, হয় জফলার পরিবর্তে কি লিখতেছি। এই জিনিসগুলো যদি তুমি একটু ভালো করে মাথায় রাখতে পারো, তাহলে আশা করা যায় যে এখান থেকে নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ। পরবর্তীটা দেখি আমরা। নদী। আমরা কি জানি যে রস্যি দীর্ঘি যেটাই থাকুক, আমরা সবসময় কি ব্যবহার করব? রস্যিকার ব্যবহার করব। কি ব্যবহার করব? রস্যিকার। আবার আদ্য অয়ের পরে, আদ্য অয়ের পরে যদি কি? রস্যি দীর্ঘি যেটাই থাকুক, অয়ের উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। কিসের মতো? ও এর মতো। অর্থাৎ কি? ও এর মতো হয়। তাহলে এখানে আমাদের কি হবে? নদী। পদ্ম। পদ্ম। এখানে দুইটা নিয়ম আছে। এখানে কি? দুইটা নিয়ম আছে। তো আমাদের মাথায় রাখতে হবে যে
মফলা যখন শব্দের শেষে থাকে ওইটা কি দ্বিত্ব উচ্চারণ তো হয়, আবার এটা একটা নাসিক কথন, এই জন্য কি অনুনাসিক হয়। অনুনাসিক হওয়া মানে কি, অনুনাসিক হওয়া মানে হচ্ছে কি চন্দ্রবিন্দু ব্যবহার। অনুনাসিক মানে কি, অনুনাসিক মানেই হচ্ছে চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু হওয়া। পদ্য। আহ্বান, এখানে হ বয়ের নিয়ম থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। হ বয়ের নিয়ম থেকে, নিয়মটা সুন্দর করে লিখে একটু মনে রাখবা। হ বয়ের আগে যদি অ বা আ থাকে তবে হ বয়ের উচ্চারণ কি হয়, ও ভ, এভাবে হয়। আবার হ বয়ের আগে যদি হ বয়ের আগে যদি রস্বই বা রস্যু হয় বা থাকে তবে হ বয়ের উচ্চারণ হয় রস্য ভয়ের মতো। এখন এই আহ্বান শব্দে হ বয়ের আগে কি আছে, ও বা আছে, তাহলে এই উচ্চারণ কি হবে, ও বা হবে। কি হবে, ও বা। এটা উচ্চারণ কি হবে, আও ভান, আও ভান। ঠিক তেমনি হ বয়ের আগে যদি কি থাকতো, রস্বই বা রস্যু থাকতো, তো তাহলে এর উচ্চারণ কি হতো, রস্যু ভয়ের মতো। কিসের মতো, রস্যু ভয়ের মতো। যেমন কি এই যে বিউ ভল, এই শব্দের উচ্চারণ কি হবে, বিউ ভল, বিউ ভল। পরবর্তী শব্দটা একাডেমি, কি একাডেমি। উদাহরণ, উদাহরণ শেষে কিন্তু দন্তান্ন হবে, কারণ কি মধ্যাহ্ন দন্তান্ন যেটাই থাকুক আমরা কি লিখবো, দন্তান্ন লিখবো। পরবর্তী শব্দটা যাই আমরা, ধার্য। এখানে কি রেপ আছে, রেপ আছে মানে কি আমাদের কিন্তু র বর্ণটা অবশ্যই আসবে। রেপ আছে মানে কি র বর্ণটা কিন্তু অবশ্যই আসবে। আর আমরা কি নিয়মে দেখেছি যে অন্তস্থ যা বর্গীয় যা যেটাই থাকুক আমরা সবসময় কি লিখবো, বর্গীয় যা। কি লিখবো, বর্গীয় যা। অর্থাৎ অন্তস্থ যা বর্গীয় যা যেটাই থাকুক আমরা কি লিখবো, বর্গীয় যা। আবার রেপ থাকার কারণে কি র বর্ণ কিন্তু এখানে অবশ্যই আসবে। তাহলে এটার উচ্চারণ কি হবে, এই যে ধার জ। এই র কেন হলো, এই রেপের কারণে র হলো। আর অন্তস্থ যাওয়ার পরিবর্তে কি হচ্ছে, বর্গীয় যা হচ্ছে। পরের শব্দে আছে কি প্রণীত। এটা একটু এই নিয়মটা থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন শব্দের প্রথমে যদি কি পয়রাফুলা থাকে, পয়রাফুলা, তো এই ক্ষেত্রে কিন্তু পয়রাফুলার সাথে কি অধ্বনি যুক্ত হয়। কি ধ্বনি, ওই কি হয়, ও ধ্বনি যুক্ত হয়। ও ধ্বনি মানে কি পয়রাফুলার উচ্চারণ কিভাবে হয়, পয়রাফুলা ওকার। যেমন এই যে শব্দটা দেখো, প্রথম, প্রথম, এই শব্দটা আমরা কিভাবে লিখি, প্রথম। ঠিক প্রণীতটা আমরা ওভাবে লিখবো। কিভাবে লিখবো, প্রণীত, প্রণীত। পরের শব্দটা দেখো অদ্বিতীয়, অদ্বিতীয়। এখানে কিন্তু দুইটা নিয়ম আছে। আমরা কি পড়েছিলাম, যে শব্দের মাঝে যদি ব ফোলা থাকে, ব ফোলা থাকলে, ব ফোলা থাকলে কি মাঝে, শব্দের মাঝে যখন ব ফোলা থাকবে, ব ফোলা যুক্ত সব বর্ণটা, ব ফোলা যুক্ত বর্ণ কি হবে, ব ফোলা যুক্ত বর্ণটা দ্বিত্ব হবে। কি হবে, দ্বিত্ব হবে। দ্বিত্ব হবে মানে কি দুইবার উচ্চারিত হবে। কি হবে, দুইবার উচ্চারিত হবে। তাহলে এখানে কি আছে, দ, দ ব ফলা যুক্ত আছে, তাহলে দ কি হবে, দুইবার উচ্চারিত হবে। কি হবে, দুইবার উচ্চারিত হবে। অদ দি তি ও। মনে রাখবা যে শব্দের শেষে যখন অন্তস্থ ইয় থাকবে, ইয় যখন কি শব্দের শেষে থাকবে, কোথায় থাকবে, শব্দের শেষে, তো ইয়র পরিবর্তে আমরা কি লিখবো, অন্তস্থ ইয়া ওকার হবে। কি হবে, অন্তস্থ ইয়া ওকার হবে কিন্তু। আর এই যে দীর্ঘি আছে তয়ের সাথে, বা দীর্ঘি থাকুক আর যাই থাকুক আমরা কিন্তু দীর্ঘের রস্যি যেটাই থাকুক আমরা কি লিখবো, রস্যি লিখবো। পরের শব্দটা কি চোরজাপদ। কি চোরজাপদ। এই অন্তস্থা, এই যে অন্তস্থার সাথে কি আছে আমার রেপ আছে, তার মানে কি র কিন্তু আমার অবশ্যই আসবে। শব্দটার উচ্চারণ হচ্ছে কি চোর যা পদ, চোর যা পদ, চোর যা পদ। রূপসী, রূপসী, রূপসী। তালবসার পরিবর্তে, দন্তসার পরিবর্তে কি হবে আমাদের, তালবসা হবে। কি হবে, তালবসা। অলরেডি কিন্তু আমরা বেশ কিছু শব্দ দেখেছি, আমরা আবার একটু দেখি। এই যে শ্রাবণ থেকে শুরু করে রাষ্ট্রপতি, নক্ষত্র, লক্ষ্য, অরণ্য, সবগুলো শব্দই কিন্তু আমরা নিয়ম জেনে জেনে বুঝে বুঝে শেখার চেষ্টা করেছি। আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। এখানে প্রথম শব্দটা কি অধ্যক্ষ।
অধ্যক্ষ। দেখো এখানে খুব একটা ইন্টারেস্টিং নিয়ম আছে। শব্দের মাঝে কি হয়, মাঝে যখন জ ফলা থাকে তখন কি হয়, যে বর্ণের সাথে জ ফলা যুক্ত থাকে ওইটা কি হয়, ওইটা হচ্ছে দ্বিত্ব উচ্চারণ হয়। ওইটা কি হয়, দ্বিত্ব উচ্চারণ হয়, দ্বিত্ব উচ্চারণ হয়। তো স্বাভাবিকভাবে তাহলে এখানে ধ দ্বিত্ব উচ্চারণ হওয়ার কথা, বাট তাহলে ধ দ্বিত্ব উচ্চারণ হলে কিভাবে উচ্চারণ হওয়ার কথা, এইভাবে উচ্চারণ হওয়ার কথা, এই যে অধ্যক্ষ, এভাবে উচ্চারণ হওয়ার কথা, বাট এভাবে উচ্চারণ হবে না। কেন হবে না, দেখো আমরা কিন্তু একটা নিয়মে বলেছিলাম কি, মহাপ্রাণ ধ্বনি কি হয় না, মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হয় না। মহাপ্রাণ ধ্বনি কি হয় না, দ্বিত্ব হয় না। মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হয় না। তোমাদের অল্প প্রাণ মহাপ্রাণের চারটা আরেকবার দেখাই। এটা কিন্তু আমরা অনেকবার দেখেছি, আর একবার আমরা একটু শেষবারের মতো দেখি। দেখো প্রথম বর্ণটা কি, অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, পরেরটা অল্প প্রাণ, তারপরে আবার কি মহাপ্রাণ, আর শেষে তো নাসিক্যটা আমরা লিখলাম না। তাহলে অল্প প্রাণ কোনগুলো, এই যে ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ছ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। তাহলে মহাপ্রাণ ধ্বনি এর মধ্যে কোনগুলো আছে, মহাপ্রাণ ধ্বনি কোনগুলো আছে, এই যে এই চার্টের যেগুলা, এগুলা সবই কি মহাপ্রাণ, এটা কিন্তু ফ। এবার এই চার্টের যেগুলা, এগুলো কি মহাপ্রাণ। তো এই মহাপ্রাণের মধ্যে কি আছে, ধ কিন্তু আছে। তাহলে ধ কি কখনো দ্বিত্ব হইতে পারবে, মহাপ্রাণ ধ্বনি কি হবে না, মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হবে না। কিন্তু মহাপ্রাণ ধ্বনি যখন দ্বিত্ব করার প্রয়োজন হবে তখন কি হবে, তার আগের যে অল্প প্রাণ ধ্বনি আছে, অল্প প্রাণ ধ্বনি তার সাথে যুক্ত হবে। অর্থাৎ আগে কি, তার সাথে যে আগের যে অল্প প্রাণ ধ্বনি আছে ওইটা আসবে, তারপরে মহাপ্রাণ ধ্বনি। এই যে অধ্যক্ষ বানানের এখানে কি হবে, এই যে অধ্যক্ষ, কি হলো, সবুজ কালি দিয়ে লিখি, কি হলো, এই যে অধ্যক্ষ। দ কোথা থেকে আসলো, কারণ কি ধ মহাপ্রাণ ধ্বনি দিতে হবে না, এই জন্য তার আগের অল্প প্রাণ ধ্বনি এখানে চলে আসলো। আর এই যে ক্ষীয়র নিয়ম কিন্তু আমরা একটু আগে প্রথম থেকে দেখে আসতেছি, যে ক্ষীয়র পরিবর্তে কি লিখবো আমরা, ক্ষীয়র পরিবর্তে লিখবো ক ক্ষয়কার। কি লিখবো ক্ষীয়র পরিবর্তে লিখবো ক ক্ষয়কার। এবার শব্দটা দেখি আমরা, দুরন্ত, কি হবে এটা, দুরন্ত। এবার কি, আদ্য অয়ের পরে যদি জফলা থাকে তাহলে কি হবে, আদ্য অয়ের পরে যদি জফলা থাকে তাহলে অয়ের উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো হবে। আর জফলা যুক্ত যে বর্ণটা আছে ওইটা কি হবে, দ্বিত্ব হবে, দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হবে। তাহলে এখানে কি দ দুইবার উচ্চারণ হবে, আর পয়ের সাথে কি ওকার যুক্ত হবে। তাহলে শব্দটা কি হচ্ছে, পদ্ম, নদী মাতৃক, নদী মাতৃক, দীর্ঘী আছে, কি হবে, দীর্ঘী আছে রস্যবে, ঐশ্বর্যবান, ওইকে ভাঙবো আমরা, ওইকে ভাঙা কিন্তু একটু আগে দেখালাম আমরা, যে ওইকে ভাঙবো কিভাবে, ও রস্যই, এরপরে দেখো তালব বর্ষা, যেটা তালব বর্ষার সাথে কি আছে, বফলা যুক্ত আছে। তাহলে এইখানে তালব বর্ষা কি, তালব বর্ষা কিন্তু কি হবে, দ্বিত্ব হবে। তালব বর্ষা কি হবে, দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি, তালব বর্ষা দুইবার উচ্চারিত হবে, তালব বর্ষা কি হবে, দুইবার উচ্চারিত হবে। তাহলে শব্দটা কি হবে, ঐশ্বর্যবান। বর্গীয় জ কেন হলো, কারণ আমরা জানি যে অন্তস্থ জ কিন্তু আমরা ব্যবহার করবো না। র কোথা থেকে আসলো, এই অন্তস্থ জ এর উপরে যে রেফ আছে, রেফের কারণে কিন্তু র চলে আসলো, পরবর্তীটা যাই আমরা, ঐক্যমত্ত। এবারও কিন্তু আমরা ওইকে ভাঙবো কি, অরস্যই যে। তাহলে শব্দটা কি, ঐক্যমত্ত, এই যে। তো
এর সাথে কি জফলা আছে, এই জন্য ত কি হয়েছে, দ্বিত্ব উচ্চারিত হয়েছে। কি উচ্চারিত হয়েছে, দ্বিত্ব উচ্চারিত হয়েছে, দ্বিত্ব উচ্চারিত হয়েছে। জনশ্রুতি শব্দটা কি হবে, এই যে জনশ্রুতি, উচ্চারণটা এভাবে লিখবো আমরা, জনশ্রুতি, জনশ্রুতি। তত্ত্বাবধান, এই যে তত্ত্বাবধান, তত্ত্বাবধান। আচ্ছা, পরবর্তী শব্দটা দেখি আমরা। পরবর্তী শব্দে কি বলা হয়েছে, প্রত্যক্ষ। প্রত্যক্ষ, ওই যে একটু আগে যেমন আমরা ওই যে প্রথম শব্দটার উচ্চারণ দেখেছিলাম, প্রথম কিভাবে লিখেছিলাম, পয়ের সাথে পয়টা ফুলের সাথে কি ওকার, ঠিক এখানেও একইভাবে প্রত্যক্ষ। ক ক্ষয়কার কিভাবে আসলো, এই যে ক্ষিয়র পরিবর্তে, ক্ষিয়র পরিবর্তে কি আসলো, ক্ষিয়র পরিবর্তে ক ক্ষয়কার, ক ক্ষয়কার। এবার আমরা দেখি শ্রবণ। শ্রবণ শব্দটা কিভাবে লিখবো, এই যে শ্রবণ, শ্রবণ। মধ্যাহ্নর পরিবর্তে কি হলো, দন্তান্ন হলো। তালবস্যা রফলার পরিবর্তে কি হলো, দন্তস্যা রফলা, দন্তস্যা রফলা। অনিশেষ, এই যে অনিশেষ, সবগুলো কি হবে, সবগুলো তালবস্যা, সবগুলো কি তালবস্যা, তালবস্যা। জয়ধ্বনি শব্দটা সঠিক উচ্চারণ হচ্ছে জয়ধ্বনি, জয়ধ্বনি। ব্রহ্মপুত্র, একটু আগে হয়ময়ের নিয়মটা আমরা দেখে এসেছি, এখানে কিন্তু হমা দুইটাই আমাকে আনতে হবে। আর রফলা আছে, তাহলে কি রফলা ওকার হবে, শব্দটা কি হবে, ব্রহ্মপুত্র। তৈরফলার পরিবর্তে, তৈরফলার পরিবর্তে বলেছিলাম যে তৈরফলার পরিবর্তে কি তৈরফলা ওকার, তৈরফলার পরিবর্তে কি তৈরফলা ওকার। শব্দটা কি অতীত। অ এর পরে কি আছে, অ এর পরে দীর্ঘি আছে, তো অ এর পরে রস্যি দীর্ঘি যেটাই থাকুক, অ এর উচ্চারণ তাহলে কি হবে, ও এর মতো হবে। কিসের মতো হবে, আদ্য অ এর পরে যদি রস্যি দীর্ঘি থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ কিসের মতো হবে, ও এর মতো। তাহলে এটা কি হবে, অতীত। এটা কি হবে, অতীত। শ্রম, শ্রমটা কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি, শ্রমটা কিন্তু অলরেডি দেখানো শেষ। শ্রমের উচ্চারণ কি হবে, দন্তস্বর রফলা ওকার শ্রম। তাহলে মোটামুটি আমরা বেশ কিছু শব্দ দেখলাম। এরপরে যাই আমরা পরের প্রথম শব্দ, উদ্যোগ। কি হবে, উদ্যোগ। এই জফলা থাকার কারণে কি দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, জফলা থাকার কারণে এই দ কি দ্বিত্ব উচ্চারণ হয়েছে। শব্দটা কি, দীনবন্ধু, দীনবন্ধু, দীনবন্ধু। বিজ্ঞান, এই যে বর্গীয় যার ইং এর যে বিষয়টা এখানে আমাদের মনে রাখতে হবে, এই শব্দটার উচ্চারণ মনে রাখতে হবে, গ বা শুধু গ ইজ ফুলা চন্দ্রবিন্দু আকার, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে এই শব্দটা কিভাবে হবে, এই যে বিজ্ঞান, বিজ্ঞান। আর শুধু জ্ঞানও কিন্তু পরীক্ষায় আসে, শুধু জ্ঞানও কিন্তু পরীক্ষায় আসে, শুধু জ্ঞানও আসে। আমরা মনে রাখবো দুইটা। প্রভাত, একটু আগে দেখাইলাম, পয়ের সাথে কি আছে, পয়রাফুলা ওকার আছে, পয়রাফুলা ওকার। তাহলে এখানে কি হবে, ওকার হবে, ওকার হবে। এই পয়রাফুলা আছে, তাহলে এখানে কি আসবে, পয়রাফুলা ওকার, ভাত, ভাত। পরবর্তী শব্দটা ভরসা, ভরসা। এই যে ভরসা, ভরসা। আমরা কি দন্তস্ব ব্যবহার করব না, কি ব্যবহার করব, তালব্য-স। কি ব্যবহার করব, তালব্য-স। পরবর্তী শব্দটা আমাদের কি, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। এই যে পূর্ণা বানানে কিন্তু র এর সাথে রেপ আছে, রেপ আছে মানে কি, এখানে কিন্তু আমাদের র ধ্বনিটা আসতেছে, আর এখানে তো দন্তান্ন দন্তান্ন দুইবারই আছে। তাহলে আমরা শব্দটার উচ্চারণ কিভাবে করবো, এই যে অন্নপূর্ণা, অন্নপূর্ণা। র কেন আসলো, কারণ এই রেপের কারণে। পরের শব্দটা দেখো, আসক্তি, আসক্তি, আসক্তি। প্রজাপতি, এই যে রফলার নিয়মটা কিন্তু আমরা অনেক দেখতেছি আসতেছে, বিগত বছরের প্রশ্নগুলো বারবার এসেছে। তাহলে কি, প্রজাপতি, প্রজাপতি। নদী, এই যে দীর্ঘি আছে, দীর্ঘি রশ্মি যেটাই থাক কি হবে, আমার রশ্মি হবে। তাহলে এই শব্দটার উচ্চারণ কি হবে, নদী। ছাত্র, তয়রাফুলার পরিবর্তে কিন্তু তয়রাফুলা ওকার, একটু আগে যেটা দেখিয়েছিলাম, তয়রাফুলা ওকার। তয়রাফুলার পরিবর্তে কি বলেছিলাম, তয়রাফুলা ওকার। তাহলে এটা কি হবে, এই যে ছাত্র, ছাত্র। পরবর্তীতে যাই আমরা। পরবর্তীতে এই স্লাইডটা রিপিট হয়েছে, এটা আমরা মাত্রই দেখলাম।
এই যে কি দেখলাম, আবার একটু রিপিট করি আমরা। অন্ন কি, অন্ন পুর না আ শক্তি, আ শক্তি প্রজাপতি। যত প্র্যাকটিস করবা, উচ্চারণের কাজ হচ্ছে তোমাকে লিখতে হবে। তুমি যতই লিখবা ততই দেখবা যে হর্ষ চিহ্নের যে ভুলগুলো, অক্ষরের যে ভুলগুলো, এগুলো ঠিক হয়ে যাচ্ছে। তোমাকে বেশি বেশি লিখতে হবে, বেশি বেশি না লিখলে কিন্তু সমস্যা। যে বেশি বেশি লিখবা এখান থেকে কিন্তু সে খুব ভালো করবা। দেখো পরের শব্দটা দেখো, অক্ষর, অক্ষর। এই যে ক্ষিয় আছে বলেছিলাম, ক্ষিয় এর পরিবর্তে কি হবে, ক্ষিয় এর পরিবর্তে ক ক্ষয়কার। এটা কিন্তু অনেকবার বলেছি, এই নিয়ম কিন্তু অনেকবার বলেছি, এটা কিন্তু আসছে। এবার শব্দটা কি, অবিশ্বাস। এই যে তালব্যসা কোথায় যুক্ত হয়েছে, বফলার সাথে। শব্দের মাঝে যদি বফলা থাকে তাহলে কি, বফলার সাথে যুক্ত বর্ণ, বফলার সাথে যুক্ত বর্ণ কি হবে, দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি, দুইবার হবে। কয়বার হবে, দুইবার। এই যে তাহলে শব্দটা কি, অবিশ্বাস। অবিশ্বাস। আর একটু মনে রাখবা যে শব্দটা যদি কি, যে শব্দটা যদি নেতিবাচক হয়, শব্দটা কি নেতিবাচক হয়। নেতিবাচক শব্দে কিন্তু অয়ের উচ্চারণ অয়ের মতো হয়। নেতিবাচক শব্দে অয়ের উচ্চারণ কিসের মতো হয়, অয়ের মতো হয়। কিসের মতো হয়, অয়ের মতো। এবার ঐকতান, ঐকে ভাঙা কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি যে ঐকে আমরা ভাঙবো কিভাবে, ও রস্যই। ঐকে কিভাবে ভাঙবো, ও রস্যই, ও রস্যই, এটা দিয়ে কিন্তু আমরা ঐকে ভাঙবো। তাহলে এখানে কি হবে, অরস্যই, ওই ক তান। পরবর্তী শব্দ কবিতা, কবিতা। এই যে পোষ্য, পোষ্য কি, দ্বিত্ব উচ্চারণ হবে, দ্বিত্ব উচ্চারণ হবে, কিন্তু মধ্যাহ্নস্য কিন্তু আমাদের হবে না। কি হবে, তালব্যস্য হবে, তালব্যস্য হবে। অদক্ষ, অদক্ষ এটা কি, অবশ্যই নেতিবাচক শব্দ। আমরা কি অদক্ষ বলবো, অদক্ষ, অদক্ষ কিন্তু না, অদক্ষ। এই যে অদক্ষ, এটা কি নেতিবাচক, এটা কি শব্দ, নেতিবাচক। এজন্য কিন্তু ওয়ের উচ্চারণ কি আছে, অপরিবর্তিত আছে। ক্ষিয়র পরিবর্তে কি ব্যবহার করেছি, ক ক্ষয়কার। আর আমার এদের কি, শব্দের মাঝেও অয়ের পরে যদি কি, অধ্বনির পরে যদি কি ক্ষিয় থাকে, অধ্বনির পর ক্ষিয় আছে মানে কি আমাদের ওকার হবে। কি হবে, ওকার হবে। সন্ধ্যা শব্দটা কি, সন্ধ্যা, সন্ধ্যা। উচ্চারণ, এই যে উচ্চারণ, উচ্চারণ। অধ্যাপক, অধ্যাপক, অধ্যাপক। এখানে ধ দ্বিত্ব হলো না কেন, কারণ কি, এই ধ হচ্ছে আমাদের মহাপ্রাণধ্বনি, আর মহাপ্রাণধ্বনি দ্বিত্ব হয় না। মহাপ্রাণধ্বনি দ্বিত্ব করতে গেলে কি করতে হয়, তার অল্প প্রাণধ্বনি এর সাথে এসে যুক্ত হয়। উল্লাস, উল্লাস। শুধু আমাদের দন্তস্বর পরিবর্তে কি হবে, তালব্যস্য হবে, তাহলেই হয়ে যাবে। পরের শব্দ দেখো, পর্যন্ত, গণতন্ত্র, দুঃখ, অসহ্য, গ্রহণ। দেখো পর্যন্ত, এখানে কিন্তু রেপ আছে, রেপ আছে মানে কি, আমাদের কিন্তু র শব্দটা অবশ্যই আসবে। এই যে এটা কি, পর্যন্ত, অন্তস্থ যার পরিবর্তে কি ব্যবহার করবো আমরা, বর্গীয় যা। পরবর্তী শব্দ দুঃখ। পরবর্তী শব্দ কি, পরবর্তী শব্দ হচ্ছে দুঃখ। পরবর্তী শব্দ কি, দুঃখ। পরবর্তী শব্দ হচ্ছে দুঃখ, দুঃখ। অসহ্য, অসহ্য, অসহ্য। হয়জা ফুলার ক্ষেত্রে বলেছিলাম যে বর্গজা ঝয়কার, এটা মনে রাখতে হবে, বর্গজা ঝয়কার। গ্রহণ, এটা কি, গ্রহণ, গ্রহণ, গ্রহণ। পরবর্তীতে যাই আমরা, ছাত্র, ছাত্র। পরবর্তী শব্দ, শব্দ কি, অসীম। শব্দের উচ্চারণ কি হবে, অসীম। কি হবে, অসীম। প্রধান, প্রধান, প্রধান। পরীক্ষা কি, পরীক্ষা, পরীক্ষা। কবি, কি উচ্চারণ হবে, উচ্চারণ হবে কবি, কবি।
পরবর্তী আরো বেশ কিছু উচ্চারণ আমাদের এখনো বাকি আছে, আমরা সবগুলো দেখব। দেখো প্রথম শব্দ দেখো, উপমা। কি হবে? উপমা। আমাদের কি করতে হবে? আমরা যদি শুধু নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে দেখবো প্র্যাকটিস করতে করতে আমাদের এই জিনিসগুলো ঠিক হয়ে যাচ্ছে। পরের শব্দটা দেখো, বিবাহ। বিবাহ। স্বরাজ। শব্দের প্রথমে যদি কি, শব্দের আদিতে, এই যে শব্দের আদিতে বফলা যুক্ত হলে, বফলা কি অনুচ্চারিত থাকে? কি থাকে? অনুচ্চারিত থাকে। যেমন এই যে দেখো, স্বাধীন। শব্দের আদিতে কিন্তু বফলা যুক্ত হয়েছে। উচ্চারণ হচ্ছে? উচ্চারণ হচ্ছে না। ঠিক তেমনি স্বরাজ, উচ্চারণ কি হবে? স্বরাজ। শ্রাবণ। শ্রাবণ তালব্যস্যার সাথে রফলা আছে, কি হবে? দন্তস্ব রফলা। কি হবে? দন্তস্ব রফলা। তাহলে উচ্চারণ হবে শ্রাবণ। শ্রাবণ। পথবাসী। কি হবে? পথবাসী। 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 জিহ্বা। এই হ বয়ের নিয়ম দেখিয়েছিলাম কিন্তু একটু আগে। এই যে হ বয়ের আগে যদি কি থাকে, অ বা আ থাকে, তবে হ বয়ের উচ্চারণ হবে ও ভয়ের মতো। এছাড়া যদি হ বয়ের আগে রস্বই বা রস্যু থাকে, তবে হ বয়ের উচ্চারণ হবে রস্যু ভয়ের মতো। তো জিহ্বা বানানে কি আছে? অবশ্যই রস্বই বা রস্যু আছে, তাহলে কি হবে? রস্যু ভ হবে, উচ্চারণ হবে এইভাবে, কি? জিহ্বা। জিহ্বা। দেখা। এটা কি উচ্চারণ? কি? দেখা। দেখা, নট দেখা। এটা কি? ধন্যবাদ। ধন্যবাদ। দন্তন্যর সাথে জফলা থাকার কারণে কি হয়েছে? দন্তন্য দ্বিত্ব হয়েছে। শব্দের মাঝে জফলা থাকার কারণে দ্বিত্ব হয়েছে। এটা কি? কন্যা। 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 ব্যতীত। দেখো, জফলার পরে, আদ্য জফলার পরে যদি আমাদের রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ এগুলো থাকে, তাহলে ওই যে জফলার যে প্রথম যে অংশটা, ওখানের উচ্চারণ কি? আমাদের এ ধ্বনির মতো হবে। কিসের মতো হবে? এর মতো হবে। তো এটার সঠিক উচ্চারণ হচ্ছে ব্যতীত। উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে হচ্ছে ব্যতীত। ব্যতীত। প্রথম শব্দটা কি? অতি। কি? অতি। কিসের মতো উচ্চারণ হবে? ও এর মতো। কেন? আদ্য ও এর পরে রস্বই থাকার কারণে ও এর উচ্চারণ কিসের মতো হচ্ছে? ও এর মতো হচ্ছে। মর্যাদা। মর্যাদা শব্দটা কি? মর্যাদা। রেপ থাকার কারণে কি? র হলো, আর অন্তস্থ যাওয়ার পরিবর্তে কি? বর্গীয় যা। লাবণ্য শব্দটা কি? লাবণ্য। লাবণ্য। ব্যবহার। ব্যবহার। অশিক্ষিত। অ নেতিবাচক শব্দ, তাহলে অ এর উচ্চারণ অ এর মতো হবে। অশিক্ষিত। 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 প্রথম শব্দ কি? অদ্য। কি হবে? অদ্য। উপমা। গণিত। কি? গণিত। তটিনী। তটিনী। রূপসী। তাহলে কি কি দেখলাম? অদ্য, উপমা, গণিত, তটিনী, রূপসী। পরবর্তী আমরা মোটামুটি অনেকগুলো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলাম। দেখো, আমরা কিন্তু এই যে শুরু করেছিলাম কোথা থেকে? শ্রাবণ থেকে শুরু করে রাষ্ট্রপতি, নক্ষত্র, লক্ষ্য, অরণ্য, আশ্রম, ভবিষ্যৎ, পুনঃ পুনঃ, আবৃত্তি, ব্রাহ্মণ, বৈসাদৃশ্য, পক্ষ, ব্যাকরণ, বিশ্বাস, ঐতিহ্য, নদী, পদ্ম, আহ্বান, একাডেমি, উদাহরণ, ধার্য, প্রণীত, অদ্বিতীয়, চর্যাপদ, রূপসী, অধ্যক্ষ, দুরন্ত, পদ্য, নদীমাতৃক, ঐশ্বর্যবান, ঐকমত্য, জনশ্রুতি, তত্ত্বাবধান, প্রত্যক্ষ, শ্রবণ, অনিঃশেষ, জয়ধ্বনি, ব্রহ্মপুত্র, অতীত, শ্রম, উদ্যোগ, দীনবন্ধু, বিজ্ঞান, প্রভাত, ভরসা, অন্নপূর্ণা, আসক্তি, প্রজাপতি, নদী, ছাত্র,
অক্ষর, অবিশ্বাস, ঐকতান, কবিতা, পোষ্য, অদক্ষ, সন্ধ্যা, উচ্চারণ, অধ্যাপক, উল্লাস, পর্যন্ত, গণতন্ত্র, দুঃখ, অসহ্য, গ্রহণ, ছাত্র, অসীম, প্রধান, পরীক্ষা, কবি, উপমা, বিবাহ, স্বরাজ, শ্রাবণ, পথবাসী, জিহ্বা, দেখা, ধন্যবাদ, কন্যা, ব্যতীত, অতি, মর্যাদা, লাবণ্য, ব্যবহার, অশিক্ষিত, পদ্য, উপমা, গণিত, তটিনী, রূপসী। এই যে শব্দগুলো আমরা দেখলাম, দেখবা তুমি পরীক্ষায় বসলে এই শব্দগুলোই তুমি পরীক্ষায় পাবা। অর্থাৎ এই শব্দগুলো প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ এই শব্দ তুমি যেখানেই দেখবা, যে কোনো একটা কিছু পড়তেছো, মনে করো এই শব্দ দেখছো, তোমার মাথায় আসতে হবে যে এই তো, এটা তো উচ্চারণে আসার মতো। অর্থাৎ পড়তে পড়তে এমন হয়ে যাবে। এই দুইটা ক্লাসে যতগুলো প্রশ্ন প্র্যাকটিস করানো হয়েছে, অর্থাৎ যতগুলো শব্দের উচ্চারণ প্র্যাকটিস করানো হয়েছে, প্রত্যেকটা উচ্চারণ তোমাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এই দুইটা ক্লাসের উচ্চারণগুলো যদি তুমি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার উচ্চারণে যে পাসে পাস, এটা তুমি নির্দ্বিধায় পেয়ে যাবে। এটা তুমি কি উচ্চারণে পাসে পাস নির্দ্বিধায় পেয়ে যাবে, এখানে তোমার কোনো ভুল নাই। এগুলোই আসবে পরীক্ষায়। তো আশা করি এই দুইটা ক্লাস তোমরা খুব ভালোভাবে করবে, এবং এই দুইটা ক্লাসে যে যে প্র্যাকটিস বলা হয়েছে বারবার, এই প্র্যাকটিসগুলো তোমরা বারবার খাতায় লিখবা। লিখলে দেখবা যে তোমাদের ভুলগুলো আর তেমন থাকতেছে না। যত প্র্যাকটিস করো ততই তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবা এবং পাসে 5 অর্জন করতে পারবা। তো ভালো থাকবা সবাই, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে।